নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে এত চর্চা করছি, এত আলোচনা করছি, রাশিটি মীন অর্থাৎ পাইসেস। মীন রাশির জাতক জাতিকাদের একদম শুরু থেকে মানে হেলথ থেকে শুরু করে বিভিন্ন প্যারামিটার এর পরিবর্তন বা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো। আগস্ট মাসে মীন কেমন থাকবেন এটা আমাদের আলোচনার মুখ্য বিষয়বস্তু। আগস্ট মাসে মীনের ডেভেলপমেন্ট বা অন্যান্য বিভিন্ন রকম বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের বলি হেলথের কথা। আপনারা জানেন রাশির অধিপতি বৃহস্পতি, তিনি বর্তমানে তুঙ্গ অবস্থায় রয়েছেন এবং তুঙ্গ বৃহস্পতি আপনাদের বিভিন্ন রকমভাবে সহযোগিতা করবেন। ইভেন যাদের দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক প্রবলেম চলছিল, হেলথ রিলেটেড কোনো একটা নেগেটিভিটির মধ্যে যারা একটা লং টাইম ধরে আছেন, স্বাস্থ্যের উন্নতি সম্ভব হচ্ছে না যাদের, আমি একটা কথাই বলতে চাই, তাদের হেলথের ইমপ্রুভমেন্ট আছে। কারণ দীর্ঘদিনের হোক, শর্ট টাইমের হোক, হেলথ নিয়ে যদি আপনার প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেম থেকে আপনি অনেকটাই বেরোতে পারবেন, এতটুকু কিন্তু শিওরিটি দিচ্ছি। মানে স্বাস্থ্য উন্নতির একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায়। আপনাদের জীবনচক্রে হেলথের ইমপ্রুভমেন্ট হবে। শারীরিক ক্ষেত্রে শুধু বলিনি, দেখুন স্বাস্থ্য মানে তো শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যও ইম্পর্ট্যান্ট। এবং যতদূর বুঝতে পারছি, শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা আপনাদের প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই ইমপ্রুভমেন্ট হবে, উভয় ক্ষেত্রেই পজিটিভ থাকতে পারবেন, পজিটিভিটির মাত্রাটা আপনার বাড়বে। আমি আপনাদের একটা কথা বলতে চাই, অনেকেই আছেন আপনারা বারবার বারবার সম্পদ নিয়ে সমস্যায় পড়ছেন, মানে টাকা পয়সার জটিলতা। এটা নয় কোনো কাজ আপনার আটকে যাচ্ছে টাকা পয়সার জন্য, এটা নয়। কিন্তু এটা অবশ্যই যে টাকা পয়সা ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছেন না বলে বারবার আপনার বিভিন্ন রকম জটিলতা আসছে। মানে মানি ম্যানেজমেন্ট এটা মাঝে মাঝেই করতে পারছেন না। মানি ম্যানেজমেন্ট নিয়ে মাঝে মাঝে আপনার অসুবিধা হচ্ছে। মানি ম্যানেজমেন্ট নিয়ে মাঝে মাঝে আপনি ঝামেলার মধ্যে পড়ছেন। দেখুন, আমি আপনাকে বলে দিতে চাই, যারা মানি ম্যানেজমেন্ট নিয়ে সমস্যার মধ্যে আছেন, তাদের মানি ম্যানেজমেন্টের প্রবণতাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। মানি ম্যানেজমেন্ট করতে পারবেন, আর্থিক ম্যানেজমেন্ট করা যাবে। এবং বিশেষ করে যারা ইনভেস্টমেন্ট করে বিপদে পড়েছেন, ইনভেস্টমেন্ট করে সমস্যায় পড়েছেন, ইনভেস্টমেন্ট করে জটিলতায় পড়েছেন, তাদের মানি ম্যানেজমেন্ট করার প্রবণতাটা বা সম্ভাবনাটা আমরা অনেকটা বেশি দেখতে পারবো বলে মনে করতে পারছি। মীন রাশির জাতক জাতিকাদের জানেন তো, ফ্যামিলি লাইফটা নিয়ে অনেকেই চরমতম বিপদে। বিকজ হ্যাঁ, একটা সময় আমি নিজেই অ্যাডভাইস দিয়েছিলাম যে হট করে সংসার জীবনে প্রবলেম একটু হলেই যে আপনাকে লিগাল স্টেপ নিতে হবে, সংসার করবো না এই মেন্টালিটি তৈরি করতে হবে, এটা ঠিক নয়। আবার একটা টাইমে আমি যখন বুঝলাম যে না, সব কিছু হাতের থেকে এভাবে বেরিয়ে যেতে দেওয়া যায় না, আমি আপনাদের অ্যাডভাইস দিয়েছিলাম যে না, এবার কিন্তু সময় এসেছে যে আপনাকে স্টেপ নিতে হবে বা ডিভোর্সের দিকে এগোতে হবে। কারেন্ট যে সিচুয়েশন মীন রাশির ম্যারেজ লাইফ নিয়ে এখনো অনেকেই বিধ্বস্ত, একদম প্র্যাকটিক্যাল ভাবে বলি। এবং সব থেকে বড় সমস্যা ইনলস। আগেও ইনলস প্রবলেমটা ছিল, এখনো ইনলস প্রবলেমটা রয়েছে। এবং আমি বুঝি না মীন রাশির ইনলসের সাথে এত ঝামেলা কেন হয়। তবে প্র্যাকটিক্যাল যদি দেখি, হরোস্কোপ যদি দেখি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের থেকে দেখেছি, মীনের বেশিরভাগ সমস্যা ইনলসের থেকেই আসে। ইনলস প্রবলেমটাই মীনের সব থেকে বেশি আসে, বা মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা জানবেন, ইনলস প্রবলেমটাই আপনার জীবনের সবথেকে বড় সমস্যা। অ্যান্ড কারেন্ট সিচুয়েশনেও সেই একই সমস্যা আছে। হুটহাট করে তো সমস্যা থেকে সব বেরোনো যায় না, তবে কিছু সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। একাধিক সমস্যা থেকে বেরিয়ে নতুন কিছু করার সম্ভাবনা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। অ্যান্ড আমি মনে করি তাতে আপনার পজিটিভিটির মাত্রাটাই আলটিমেটলি বাড়বে। মীন রাশির জাতক জাতিকাদের পিতামাতার হেলথের জায়গাটাও চিন্তা, এবং প্র্যাকটিক্যালি মায়ের জায়গাটা নিয়ে একটু বেশি চিন্তায় আছেন।
ইনলজের প্রবলেম নিয়ে আমার একটাই বক্তব্য, যদি পারেন আউট অফ সাইট থাকুন। কারণ অনেক ক্ষেত্রে আমি দেখেছি আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড। ঝামেলা পুরোটা না কমলেও অনেকটা কমে যায়, অনেকটা নিয়ন্ত্রণ করে পথ চলার মতো জায়গা তৈরি হয়। সুতরাং আপনাদের ক্ষেত্রেও সেরকম একটা ডিসিশন নিতে পারাটাই আমার মনে হয় বেশি ভালো। সেরকম একটা ডিসিশন নিয়ে যদি পথ চলতে পারেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় বিষয়টা অনেক ইজি হবে, অনেক বেটার হবে। ইজিভাবে পথ চলতে পারবেন, ইজিভাবে নিয়ন্ত্রণ করে বিষয়টাকে আরো বেটার দিকে যেতে পারবেন, এটা বলতে পারি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন ম্যারেজের যোগ কিন্তু আছে, খুব স্ট্রংলি আছে। এই সময়ে পঞ্চমে বুধের অবস্থান, পঞ্চমে সপ্তমপতির অবস্থান ম্যারেজ লাইফের ক্ষেত্রে, প্রেমজ বিবাহের ক্ষেত্রেও সহযোগিতা করবে। এবং যারা প্র্যাকটিক্যালি নতুন করে বিয়ে করতে চাইছেন, সেকেন্ড ম্যারেজের কথা বলছি, একটা লাইফ ছিল সেই লাইফটা অনেকটা স্পয়েল হয়ে গেছে, তারপরে নতুন করে ভাবতে চাইছেন, নতুন করে পরিকল্পনা করতে চাইছেন। তো যাদের একবার লাইফটা স্পয়েল হয়ে গেছে তারপরে নতুন করে ভাবতে চাইছেন, নতুন করে পরিকল্পনা করতে চাইছেন, দে ক্যান থিঙ্ক, দে ক্যান প্ল্যান। তারা ভাবতে পারেন, তারা নতুন করে পরিকল্পনা করতে পারেন। আমার মনে হয়, আমি কার্যত বিশ্বাস করি, নতুন করে পরিকল্পনা করাটাই আপনার জন্য সব থেকে ভালো। অ্যান্ড এটা নয় যে একবার লাইফ খারাপ হয়েছে মানে সেকেন্ড টাইমও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, এরকম প্র্যাকটিক্যালি হয় না। একটা ঘটনা ঘটেছে, একটা লাইফ স্পয়েল হয়েছে একভাবে, তার মানে এই নয় সারা জীবন একই ধরনের ভাইবস থাকবে। উপরন্তু আমি বিশ্বাস করি, আমি মনে করি পরিস্থিতি অনেকটাই বেটার হতে পারে, সিচুয়েশন আরো বেটার দিকে যাওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বিশ্বাস করি আপনারা অনেকটাই রিল্যাক্স ফিল করবেন ম্যারেজ লাইফের ক্ষেত্রে যদি নতুন করে বিয়ে করেন। অ্যান্ড আগের থেকে বেটার, মাঝে যা পরিস্থিতি সেটা আমার থেকে মনে হয় আপনি বেটার জানেন, আপনি বেটার এক্সপ্লেন করতে পারবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন তাদের ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাবো। সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ উন্নতির জায়গা রয়েছে, সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ ডেভেলপমেন্ট হবে মিনের। সো যে সমস্ত ভাই বোনেরা আমার মীন রাশি থেকে বিলং করেন, সরকারি চাকরির চেষ্টা করছেন, তাদের আমি বারবার বলবো সরকারি চাকরির চেষ্টাটাকে চালিয়ে যেতে। মানে মাঝে খুব আশাহত হয়েছিলেন, হচ্ছিল না, একটা জায়গায় থেমে গেছিলেন। আমি বিশ্বাস করি কি জানেন তো, যে এই যে থেমে যাওয়া জায়গা থেকে আপনি পুনরায় হয়তো আবার পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন। মানে প্ল্যান যদি ঠিকঠাকভাবে করা হয়, থেমে যাওয়া জায়গা থেকে পুনরায় পজিটিভ জায়গা আপনার আসবে। শুধুমাত্র যে জায়গাটাকে সম্পূর্ণভাবে আপনাকে ফোকাস করতে হবে, আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যে না আমি এটা করব মানে করব, এই যে মেন্টালিটি, এটা রাখতে হবে। এই মেন্টালিটি আপনাকে রাখতেই হবে যে না আমি এটা করব ভেবেছি, এটা আমি কমপ্লিট করব ভেবেছি, মানে আমি কমপ্লিট করব। এটা আমি কন্টিনিউ করব ভেবেছি মানে কন্টিনিউ করব। এই যে মেন্টালিটিটা, এটা কিন্তু আপনাকে রাখতে হবে। অ্যান্ড আমি বিশ্বাস করি আপনি যেভাবে চলছেন, যে প্রসেসের মধ্যে দিয়ে আছেন, তাতে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আসবে। মীন রাশির সরকারি চাকরির সম্ভাবনা আছে, সরকারি চাকরিতে কিছু ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের অন্যান্য নানান বিষয়ে আমি পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি, ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারি। পজিটিভ এক্সপেকটেশনের জায়গাটা তৈরি করা যায়। আর তার সাথে সাথে এটুকু বলতে পারি মীন রাশি জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয়ে আশা পূরণের যে সম্ভাবনাটা সেটা দেখা যাচ্ছে। বিভিন্ন রকম বিষয়ে আশা পূরণ মিনের হবে, আশা পূরণ হওয়ার মতো একটা প্রবাবিলিটি আমরা দেখতে পারবো। সেরকম একটা ভাইবস বা সেরকম একটা কানেকশন বা সেরকম একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারছি। মিনের এই জায়গাটা ভালো, চাকরির জায়গাটা ভালো, মানে প্রফেশনাল ডেভেলপমেন্ট, চাকরিতে উন্নতি, চাকরিতে নতুন কিছু, চাকরিতে নতুন স্যাটিসফ্যাকশন, নতুন প্রাপ্তি, এগুলো পাবেন। ইভেন কর্পোরেটসেও চাকরির জায়গাটা মিনের ভালো এ মাসে। আমি বারবারই মনে করছি মিনের প্রফেশনাল লাইফ নিয়ে একটা সাউন্ড প্রভাব আপনারা পাবেন, আমি বারবার মনে করছি এটা। মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা প্রফেশনাল লাইফ নিয়ে অন্তত পক্ষে অনেকটা অগ্রগতি করতে পারবেন, অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ আমার অন্তত পক্ষে নেই। যে মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা প্রফেশনাল লাইফ নিয়ে অনেকটাই সাউন্ড হতে পারবেন, বা কোনো না কোনোভাবে প্রফেশনাল লাইফ নিয়ে একটা সাউন্ড প্রভাব
আমরা লক্ষ্য করতে পারবো, 100% পারবো। মীন রাশির জাতক জাতিকাদের বন্ধুত্বের জায়গাটা ডিস্টার্বড, বারবার ফ্রেন্ডশিপ জনিত বিভিন্ন বিষয়ে আপনি বাধা পাচ্ছেন, বারবার ফ্রেন্ডশিপ জনিত বিভিন্ন বিষয়ে আপনার স্ট্রেস আসছে, এটা ঠিক হবে। এবং প্রফেশনাল লাইফও ফ্রেন্ডশিপ জনিত বিষয়ে অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা আপনারা পেতে চলেছে। প্রফেশনাল লাইফেও ফ্রেন্ডশিপ জনিত বিষয়ে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আপনারা পেতে চলেছেন। সেটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রফেশনাল লাইফের ক্ষেত্রে ভালো গতি প্রকৃতি মিন পাবেন। যারা প্রফেশনাল লাইফের ক্ষেত্রে সেলফ প্রফেশনে আছেন, মিনের তাদের পরিস্থিতিটাও কিন্তু উন্নততর হতে চলেছে। যাদের সেলফ প্রফেশনে আছেন তাদের ডেভেলপমেন্ট হতে চলেছে। সেলফ প্রফেশনাল জায়গায় মিন অনেকটা এগিয়ে থাকবেন, সেরকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেলফ প্রফেশনাল জায়গাটা নিয়ে আমি বিস্তর আশাবাদী মীন রাশির জন্য। মীন রাশির এই বিষয় নিয়ে কিন্তু একটা পজিটিভ এক্সপেকটেশন করা যায়। অ্যান্ড আমি দারুণভাবে আশাবাদী মিনের। সেলফ প্রফেশনাল ক্ষেত্রে ইনকাম বৃদ্ধির যে জায়গাটা মিনের প্রয়োজন সেটা বাড়বে। ইনকাম বৃদ্ধি পাওয়ার যোগটা খুব স্ট্রংলি দেখছি মীন রাশির। তার সাথে সাথে বলে দিই, যারা ব্যবসা করেন ব্যবসার ডেভেলপমেন্টটা অনেক বেশি থাকছে, ব্যবসায়িক অগ্রগতির জায়গাটা অনেক বেশি থাকছে। আমি একটা কথাই বলবো, মীন রাশির জাতক জাতিকাদের ওভারঅল সিচুয়েশন বেটার। এ মাসে আপনার স্ট্রেংথ কি কি আছে? দেখুন, আপনার এমপ্যাথেটিক নেচার, এটা তো সবসময় আপনার স্ট্রেংথ, বাট এ মাসে এটা আপনার উইকনেস। আপনার স্ট্রেংথ হচ্ছে এ মাসে আপনার প্যারেন্টস, আপনার মা, আপনার কোনো কোনো ক্ষেত্রে সিবলিংস এ মাসে আপনার খুব সহযোগিতা করবে। আপনার অফিসের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্তৃপক্ষ, মানে বসের বস, হেল্প করতে পারে। যে সিনিয়র এতদিন আপনার ক্ষতি চাইতো, সেই সিনিয়রের থেকেও কিছু সাপোর্ট পেতে পারে। আর উইকনেসের মধ্যে একটা এমপ্যাথেটিক নেচার। নাম্বার 2, কাউকে সিক্রেট শেয়ার করবেন না, সব কিছুতে নিজেকে গুটিয়ে আনবেন না। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।